সালাম আলাইকুম। শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাসে যে যেখানে বসে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে সালাম। প্রিয় বন্ধুরা, আমি টুকটাক ভিডিও তৈরি করি আমার মনের আনন্দের জন্য, অর্থাৎ আমার সময় পাস করার জন্য। তো আজকের চিন্তা করলাম আমি একটা ভিডিও বানাবো। ভিডিওটি হলো একটু সমাজ সচেতনতামূলক ভিডিও, বিশেষ করে প্রবাসে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য। প্রিয় ভাইরা, আমরা অনেকেই বিদেশে আসি। আমরা বিদেশে কেন আসি? বিদেশে আসলে আমাদের পরিবার ভালো থাকবে, একটু জীবনে কিছু করার জন্য আর কি। তো বিদেশে আসার সময় আমাদের কিন্তু অনেকেই নিজের টাকা দিয়ে বিদেশ আসতে পারি না। বিদেশ আসতে হলে আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে বা দেনা দায় করেই আমরা বিদেশে আসি। কিন্তু আমরা যার মাধ্যমে বিদেশে আসি, ওই লোকগুলা, বিশেষ করে মিডল ইস্টে যে লোকগুলো ম্যান পাওয়ারের ব্যবসা করে, তাদের নীতি অত্যন্ত খারাপ। তাই বিদেশে আসার আগে আপনি খুব যাচাই বাছাই করে বিদেশে আসবেন। যে লোক আপনাকে অনেক কমিটমেন্ট দেবে যে ভাই বিদেশে গেলে তোমার ভালো চাকরি, ৩,০০০ ২,০০০ টাকা বেতন, মানে ২,০০০ রিয়াল বেতন, এইসব লোকের কথা আপনারা বিদেশে আসবেন না। কারণ আপনারা জানেন, শ্রমিক হিসেবে যদি কোম্পানির বিষয়ে বিদেশে আসেন, তাহলে কিন্তু আপনার বেতন এত টাকা দেবে না। ১,০০০ থেকে ১৩০০ টাকার ভিতরে আপনার বেতন দেওয়া হবে। আপনারা জানবেন, যে লোক অতিরিক্ত কমিটমেন্ট করবে আপনাদের সাথে, অথবা অতিরিক্ত বেতন বলবে ২,০০০ ৩,০০০ এভাবে, যে মাসে ১,০০,০০০ ১,৫০,০০০ টাকা কামাই করতে পারবা, ও লোক নিশ্চয়ই আপনার সাথে, আমি বলবো, সে আপনাকে মিথ্যে কথা বলে বিদেশ আনবে। আনার পরে আপনি আর তার, যখন আপনি বিমানে উঠবেন, দেখবেন তার দেখা আপনি আর পাবেন না। সে আপনাকে দেবে না আকামা, থাকবে না কাজ, আপনাকে সৌদিতে এসে এমন জায়গায় ফেলাই দেবে, আপনি খানা পাবেন না, থাকার জায়গা পাবেন না, কাজ পাবেন না, আপনার কষ্টের সীমা থাকবে না। এমন এমন দেখা যাচ্ছে যে বিশেষ করে সৌদিতে আপনাকে এসে জিম্মি করাবে, মানে আপনাকে অত্যন্ত অনেক টর্চার করবে, অত্যাচার করবে, বাড়ি থেকে আরও টাকা আ- নিয়ে আসার জন্য, মানে আপনাকে ব্ল্যাকমেল শুরু করে দেবে। তাই আমি বলবো, বর্তমানে আপনারা সৌদিতে আসতে হলে অনেক হিসাব নিকাশ করে আসবেন। যদি আপনার বাবা, আপন ভাই, এমন কোনো সম্পর্ক লোক থেকে থাকে যাতে আপনি বুঝবেন যে এই লোক আমাকে ঠকাবে না, ওদের মাধ্যমেই বিদেশে আসবেন। কোনো দালাল, কোনো এজেন্সির মাধ্যমে বর্তমানে বিদেশে সৌদিতে আসবেন না। কারণ সৌদিতে হাজার হাজার লোক বেকার বসে আছে, যাদের কাজ নাই, চাকরি নাই, আকামা নাই, ম্যান পাওয়ার নাই, ওয়ার্ক পারমিট নাই। অতএব আমার এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব যে বর্তমানে সৌদিতে আসলে ১,০০০ বার চিন্তা ভাবনা করে আসবেন, তাতে আপনারই মঙ্গল হবে। সত্য কথা ভাই শুনতে খারাপ শোনায়, কিন্তু ঠিকই, কিন্তু ওই সত্য কথাই একদিন ভালো লাগে, অথবা আপনার কাজে আসে। যখন আপনার কাজে আসবে, ভালো লাগবে, তখন কিন্তু আপনার কিছুই করার থাকবে না। তাই আমি বলবো, কোনো দালাল, কোনো এজেন্সি মাধ্যমে বিদেশে সৌদি আরবে বর্তমানে আসিয়েন না। সৌদি আরবের অবস্থা ভালো না। যারা ভালো আছে তারা ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বর্তমানে সৌদিতে ভালো নেই। অতএব আপনি বিদেশে আসবেন কি আসবেন না, সেটা আপনার ব্যাপার। এখন আপনি এই ভিডিওটা দেখে চিন্তা ভাবনা করবেন, বিদেশ আসবেন কি আসবেন না। এর চেয়ে ভালো আপনি বাংলাদেশে ছোট ব্যবসা করেন, কিছু করেন। যখন আপনি আত্মীয়-স্বজনের কাছ থেকে সুদে অথবা দেনা করে বিদেশে আসবেন, ওই মানুষের টাকা শোধ করতে পারবেন না, তখন কিন্তু আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। এদিকে আপনি চাকরি পাবেন না, খানা পাবেন না, বাড়ির লোকজন চলতে পারবে না, দেনাদাররা আপনাকে প্রেশার দেবে, তখন আপনি কী করবেন? আর ওই যে দালাল, আপনার এই যে আপনি এত কষ্টে আছেন তারা দেখবে না, তারা চাইবে আপনার কাছ থেকে আরও টাকা নেওয়ার জন্য। তাদের দালালের হৃদয়টা কিন্তু পাথরের চেয়েও শক্ত। তারা কিন্তু আপনার দুঃখ বুঝবে না, তারা শুধুই নিজেদের ফয়দা লোটার জন্য আপনাকে প্রেশার ক্রিয়েট করবে। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী। যদি ওটা যদি আমার এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে, আপনারা অন্যকে দেখার সুব্যবস্থা করে দেবেন, যাতে আমার ভাইয়েরা, আমার বোনেরা টাকা খরচ করে বিদেশে এসে হয়রানির শিকার না হয়। যারা বিশেষ করে আমি বলবো বাংলাদেশে
ম্যান পাওয়ারে বিজনেস করে, অর্থাৎ বিদেশে লোক আনার কাজ করে। বলে আমি 50 লোক নিচ্ছি, 100 লোক নিচ্ছি, ওই সব লোকদের মাধ্যমে বিদেশে কখনো আসবেন না। তারা দেখবেন আপনার টাকা নিয়ে বাড়ি গাড়ি করছে, বিল্ডিং করছে, সম্পদশালী হয়েছে বাংলাদেশে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।